নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এমনকি ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করা যাবে এবং এটা নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 24,492টি এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 15ই জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। সম্পূর্ণভাবে দেখো এটা কোথায় নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টে তোমরা চাকরি পাবে, ছেলেদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে, মেয়েদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। এবং তার পাশাপাশি বলে রাখি, যতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি, যেখানে তোমরা শুরুতেই বেতন পাবে 33,000 থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। পুরোপুরি দেখো। আর এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে তোমরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এটা নিয়োগ করা হচ্ছে বিহার সরকারের তরফ থেকে। এটা নিয়োগ করা হচ্ছে বিহার সরকারের তরফ থেকে এবং তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই। এবং তোমাদের এখানে জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। জেনারেল প্রার্থী হয়ে, যেখানে দেখো জেনারেল প্রার্থীতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10,753। টোটাল 10,753টি কিন্তু শূন্যপদ রয়েছে, যার মধ্যে মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 3,517টি। অর্থাৎ দেখো, ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে পশ্চিমবঙ্গের বহু প্রার্থী যারা কিন্তু ঝাড়খণ্ডে এবং বিহারে বর্তমানে চাকরি করছে, এবং তোমরা যারা ঝাড়খণ্ডে এবং বিহারে চাকরি করতে চাইছো তাদের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। কারণ তোমরা অনেকেই জানো যে ঝাড়খণ্ডে এবং বিহারে কিন্তু খুব ভালো মানের বেতন পাওয়া যায়, তার সাথে সাথে এখানে ভ্যাকেন্সিও বেশি রয়েছে। এবং যেহেতু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাই, তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে টাইপিস্টের পোস্ট রয়েছে এবং আরও অন্যান্য বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চায় তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে। তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে বিহার এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট https://bssc.bihar.gov.in। এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। যেখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 24,492টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট 15ই জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। 15 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, তো এখানে তোমাদের
যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বা যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতেই হবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস। কিন্তু এখানে মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি এই সমস্ত কোনো রকমের কিন্তু তোমরা সুযোগ সুবিধা বা বেনিফিটগুলো কিন্তু পাবে না, রিজার্ভেশন কিন্তু পাবে না। জেনারেল প্রার্থী হয়েই তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এবং এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে বয়সের লিমিট। দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে এখানে বলা হয়েছে অনারক্ষিত অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরিতে, জেনারেল ক্যাটাগরিতে পুরুষদের ক্ষেত্রে রয়েছে 37 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর মেয়েদের ক্ষেত্রে কত বলা হয়েছে? 40 বছর পর্যন্ত। ঠিক আছে, মেল ক্যাটাগরিতে এখানে 37 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ফিমেল ক্যাটাগরিতে তোমরা পশ্চিমবঙ্গ থেকে 40 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো খুব ভালো কিন্তু বয়সের এখানে লিমিটও দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে দেখো তোমাদের এখানে একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে বা সিলেকশন প্রসেস কি রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি বলা হচ্ছে, তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে টাইপ অফ কোশ্চেন, যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং তোমাদের পরীক্ষা হবে কম্পিউটার বেসড মোড, অর্থাৎ অনলাইনে পরীক্ষা হবে, যেখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 150টি। এবং এখানে দেখো এখানে কিন্তু যেরকমের 4টি অপশান থাকে এমসিকিউ টাইপের সেই রকমভাবেই কিন্তু থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে অনেক বেশি রয়েছে, 1 নম্বর করে কিন্তু কাটা হবে ভুল হলেই। এরপরে দেখো এখানে কোন কোন সাবজেক্ট থাকবে, এখানে থাকবে জেনারেল স্টাডিজ, জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং মেন্টাল এবিলিটি। আর কোশ্চেন পেপার তোমাদের সেট করা হবে হিন্দিতে এবং ইংলিশে, এই দুইটি ভাষাতেই কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। এরপরে দেখো তোমাদের যে মেন পরীক্ষা হবে সেই মেন পরীক্ষার ক্ষেত্রে টোটাল কিন্তু 2টি পেপার থাকবে, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। পেপার 1-এর ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ। আর টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকছে 100 কোশ্চেন, যেখানে মার্কস থাকছে 400 নম্বর, অর্থাৎ এক একটির জন্য কিন্তু এখানে 4 নম্বর করে রয়েছে। আর পেপার 2-এর ক্ষেত্রে দেখো এখানে রয়েছে মেন্টাল এবিলিটি বা লজিক্যাল রিজনিং, জেনারেল ম্যাথামেটিক্স অথবা সায়েন্স, যেখানে পেপার 2-এ 150টি কোশ্চেন 600 নম্বরের পরীক্ষা, অর্থাৎ এখানে 4 নম্বর করে কিন্তু থাকছে। এবং সময় তোমাদের দেওয়া হবে 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 15 মিনিট করে কিন্তু প্রত্যেকটা পেপারে দেওয়া হবে, পেপার 1-এও এবং পেপার 2-তেও। তো এই হচ্ছে পুরো সিলেকশন প্রসেস। এভাবেই কিন্তু তোমাদেরকে 2টি পরীক্ষার মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু তোমরা চাকরি পেতে পারো। এরপরে দেখো তোমাদের সিলেবাস সংক্রান্ত তথ্য তোমাদের জানিয়ে রাখি। এখানে সিলেবাস দেখো বিভিন্ন টপিকগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই সমস্ত টপিকগুলো এখান থেকে কিন্তু দেখতে পারো। এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু পড়তে হবে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, জেনারেল সায়েন্স এবং ম্যাথামেটিক্স, মেন্টাল এবিলিটি, এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং এটা হচ্ছে বিহার স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের পরীক্ষাও কিন্তু সেই লোকেশনেই হবে, অর্থাৎ বিহারে তোমাদের পরীক্ষা হবে। দেখো তোমাদের এখানে সময়সূচিগুলি দেওয়া রয়েছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে 15 জানুয়ারি 2026 রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে। এখান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে, এখান থেকে তোমরা জানতে পারবে যে কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। প্রথমের ধাপ কি? প্রথমের ধাপ হচ্ছে নিউ রেজিস্ট্রেশন, তারপরে লগ ইন করবে, তারপরে ফর্মটি ফিল আপ করে ফি পেমেন্ট করে ফাইনালি কিন্তু সাবমিট করবে। এখানে অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগবে? অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগবে 100 টাকা জেনারেল প্রার্থীতে, খুব একটা বেশি টাকাও কিন্তু লাগছে না, 100 টাকা দিয়েই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তো এই হচ্ছে পুরো তথ্য। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে
এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি তোমরা পেতে হলে অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেল থেকে তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি সময় মতো পেয়ে যাবে। অর্থাৎ এই ধরনের চাকরি বিভিন্ন রাজ্য, যেমন পশ্চিমবঙ্গে তো বিভিন্ন দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হয়েই থাকে, তাছাড়াও ঝাড়খণ্ডে এবং বিহারে বিভিন্ন নিয়োগ কিন্তু হয়ে থাকে। শিক্ষক নিয়োগ করা হয়, গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করা হয়, ক্লার্কের পোস্টে নিয়োগ করা হয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে প্রত্যেকটি চাকরির খবর তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।